15 তারিখ থেকে 26 তারিখে এই ক্যাম্পটা শুরু হয়েছে। এই ক্যাম্পের মধ্যে আমাদের মেনলি যুবসাথী, তারপরে যারা মানে জমিহীন ভূমিহীন যারা কৃষক আছে ওদের জন্য একটা পরিষেবা আছে। আর তার সঙ্গে আমাদের এটা আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের একটা আছে, এগ্রি ইরিগেশনের এটা প্রকল্প আছে, আর লক্ষ্মী ভান্ডার এগুলোর হচ্ছে। আর মেনলি যুবসাথীরা আমরা এখন অনেক লাইন পড়ে গেছে, আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি আর ফর্ম ডিস্ট্রিবিউশন করছি। সাথে সাথে ফর্ম ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে আমাদের এখানে হেল্প ডেস্ক রাখা আছে, ওরা যদি কেউ সাহায্য নিতে চায় ওরা ফর্ম ফিল আপ করার সাহায্য করে দিবে। আর তার পাশে আমাদের কাউন্টার আছে, ওখানে গিয়ে ওনারা জমা দিতে পারবেন। যুবসাথী করার জন্য ওদেরকে মাধ্যমিক পাস হতে হবে, সেই জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তার সঙ্গে আধার কার্ড আর ব্যাংকের ওদের পাসবইয়ের জেরক্স কপি লাগবে, নিজের ছবি লাগবে, আর ওদেরকে একটা ফর্মে ডিক্লারেশন আছে, ডিক্লারেশন দিতে হবে ওদেরকে, এটাই। আর ভোটার ফটো আছে, যেটা এটা 21 বছর থেকে 40 বছর আছে, এটা 1500 টাকা করে। এটা মানে অ্যাজ পার ঘোষণা এটা বলা আছে 1/4 থেকে, যেহেতু ডেট দেওয়া আছে 1/4 থেকে। এটা আমাদের আজ থেকে শুরু হলো, ছুটি দিন বাদ দিয়ে। আজকে যেহেতু রবিবার হলে আজকে প্রথম দিন আজকে হচ্ছে, কিন্তু তারপরে থেকে আমাদের ছুটি দিন বাদ দিয়ে আমাদের 26 তারিখ অবধি ক্যাম্প চলবে। আর আমাদের ব্লকের দুটো ক্যাম্প হচ্ছে, একটা আমাদের কিষান মান্ডি মাঠে এখানে হচ্ছে, আর আরেকটা প্যারালালি একটা ক্যাম্প চলছে, সেটা আমাদের একটা দূর এলাকা, সেটা হচ্ছে হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর MSK-তে হচ্ছে। যুবসাথীতে এখন দেখছি ভালো লোক আসছে। যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে এসেছি। কিসের ফর্ম ফিল আপ? যুবসাথী। কি টাকার জন্য? হ্যাঁ, টাকার জন্য। কত টাকা দিবে? 1500। আমরা বেকার যুবক, হ্যাঁ। আমাদের কর্মসংস্থান এখনো করতে পারিনি, হ্যাঁ। সেই জন্য যুবসাথীর ফর্ম তুলতে এসেছি। আমরা ফিল আপ করে আজকে জমা দিয়ে দেবো। কি মাধ্যমিক পাস বলেছে? হ্যাঁ, মাধ্যমিক পাস অ্যাডমিট মাধ্যমিক পাসের টোটাল যেগুলো লাগবে সেগুলোই বলেছে, ওগুলো এনেছি। এবার স্যারদের সঙ্গে কথা বলি, কোনগুলো বলছি দেখি, তারপরে আবার ইয়ে করবো। অলরেডি শুরু হয়ে গেছে ক্যাম্প চালু হওয়ার, রেজিস্ট্রেশন যেটা করার কথা বলা হয়েছে সে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তা এখন এটা 26 তারিখ পর্যন্ত চলবে। যুব যুবতীদের যে বেকারত্বা, তার মধ্যে থেকে যে একটা মিনিমাম একটা তাদের হাত খরচার জন্য যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে প্রকল্প, সেই প্রকল্পে আজকে দেখছি ব্যাপকভাবে মানুষের একটা সারা, মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই প্রকল্পটা অবশ্যই রেজিস্ট্রেশনের পরেই তারা পেতে শুরু করবে। তারপর ভবিষ্যতে আবার এখানে আজকে রেজিস্ট্রেশন নাম থাকলে পরে ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আসবে, তখন এই রেজিস্ট্রেশন নাম দেখে তাদের সুযোগ সুবিধার সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আগামীতে। এটাই এখানে যারা ভূমিহীন, যারা লেখাপড়া জানে না, তারা কিষাণ বন্ধু প্রকল্পের মধ্যে থেকে তারাও একটা বেনিফিট একটা পাবে, তার জন্য তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য বলা হয়েছে। আর তারাও করবে, এবং আমাদের ছাত্রছাত্রী বা যুবতীরা যারা আছে মাধ্যমিক থেকে শুরু করে এখন BA পাস পর্যন্ত যাই আছে, সবগুলোই কিন্তু তারা আজকে ফর্ম ফিল আপ করতে পারবে, মাধ্যমিকের নিচে হলে পারবে না। এটা আবার 21 থেকে 25 পর্যন্ত পাবে, তারপর তো আবার লক্ষ্মীর ভাণ্ডারে চলে যাবে। অতএব এই 4-5 বছর যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগ পাবে। পরবর্তীতে কোনো সুবিধা সরকারি চাকরি বলুন যাই বলুন আসলে পরে তখন এই নাম, এই যে রেজিস্ট্রেশন থাকছে তাকে উপলক্ষ করে সেই দিনকে তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত না হয়ে তারা সেখান থেকে সুযোগ পাবে।